সম্প্রতি একটি বিষয় বাংলাদেশের মিডিয়ায় খুব নজরে আসছে। সেটি হচ্ছে যে বেশ কিছু গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দায়িত্বে আম সরকার তার দলীয় যে নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে সেখানে দায়িত্ব প্রদান করেছেন শীর্ষ পদে। এটা নিয়ে খুব সমালোচনা দেখা যাচ্ছে, অভিযোগ তোলা হচ্ছে যে এর ফলে যেটা হবে তা হচ্ছে দলীয়করণটা বেশি হবে, রাজনৈতিক সিদ্ধান্তটা বেশি হবে আ অন্যান্য বিষয়গুলোর চাইতে। কিন্তু এখানে আসলে আমি দ্বিমত পোষণ করছি। অতীতে আমরা দেখেছি যে এই সকল পোস্টগুলোতে আম এ সাবেক যারা আমলা থাকতেন বা রিটায়ার্ড করা আমলা যারা সরকারি চাকরিজীবী, তাদেরকে আসলে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হতো। আ আমি এর ঘোর বিরোধী সবসময়ই। কারণ হচ্ছে গিয়ে সাবেক আমলা বা রিটায়ার্ড করা যে আমলারা আছেন, তাদেরকে পুনরায় যেকোনো প্রতিষ্ঠানেই আসলে যদি চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়, তাহলে কিন্তু আসলে তাদেরকে পুনর্বাসন করা হচ্ছে। এটা অনেকটা পুনর্বাসন করার মতো। তাদেরকে তো আসলে পুনর্বাসন করার কিছু নাই। তারা তো তাদের সার্ভিস লাইফে তারা তাদের এন্টায়ার সার্ভিস লাইফটা তারা হচ্ছে গিয়ে সার্ভিস করেছে। তারা তার বিনিময়ে রাষ্ট্র থেকে সকল ধরনের এবং অন্যান্য সকল ক্যাডার, অন্যান্য সকল চাকরিজীবীদের তুলনায় তারা সবচেয়ে বেশি বেনিফিট নিয়েছেন, সবচেয়ে বেশি স্যালারি নিয়েছেন, সবচেয়ে বেশি সুযোগ সুবিধা নিয়েছেন, ভাতা নিয়েছেন। সো আবার রিটায়ারমেন্টের পরে তারা একটা গ্রস অ্যামাউন্ট পেয়েছেন। সো তাদেরকে পরবর্তীতে আবার কোনো সরকারি প্রতিষ্ঠানে যদি চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়, সেটা আসলে হচ্ছে এক ধরনের রাষ্ট্রের সাথে জুলুম বলে আমি মনে করি। কারণ সেখানে রাষ্ট্রের অর্থ অপচয় হচ্ছে। তার চেয়ে বরং যদি আ রাজনৈতিক দল বা সরকারি দল যদি তার রাজনৈতিক নেতাদেরকে সেখানে আম চুক্তিভিত্তিক নিয়োগ দেয়, ফলশ্রুতিতে কিন্তু এখানে এক ধরনের একটা আ পেশাদারিত্বর সৃষ্টি হচ্ছে, একটা চাকরির খাত সৃষ্টি হচ্ছে, একটা ইনকাম সোর্স তৈরি হচ্ছে। আ ফল ফলশ্রুতিতে যেটা হচ্ছে তাতে কিন্তু হচ্ছে বেকারত্ব কমছে। আবার আমরা যদি অন্যভাবে চিন্তা করি সার্ভিসের ব্যাপারটা, জনগণ এত বছর জনগণ কি এই সকল প্রতিষ্ঠানগুলোর সার্ভিস পেয়ে সন্তুষ্ট ছিল? এই সকল প্রতিষ্ঠানগুলো তো এত বছর আমলাদের দ্বারাই শীর্ষপদ সবসময় নিয়ন্ত্রিত ছিল। তো তখন তো আসলে জনগণকে আমরা দেখেছি জনগণের কত অভিযোগ, কত ক্ষোভ যে এসব প্রতিষ্ঠান থেকে তারা ঠিকমতো সেবা পাচ্ছেন না। ঘুষ প্রদান না করলে অভিযোগ পাওয়া যাচ্ছে যে ঘুষ প্রদান না করলে তারা সেবা পায় না। তো তখন তো আসলে তাদের মধ্যে এক ধরনের বড় ধরনের ক্ষোভ দেখেছি আমরা। এখন রাজনৈতিক আ নেতাদেরকে যদি এখানে নিয়োগ দেয়া হয় তাহলে আম দেখার বিষয় যে আসলে ক্ষোভটা জনগণের কমে কিনা, সার্ভিসটা তারা ভালো পায় কিনা, সার্ভিসের মানটা বৃদ্ধি পায় কিনা, এটাও কিন্তু দেখার সুযোগ তৈরি হলো। তো আমি মনে করি যে সরকার যে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোতে নেতাদের থেকে দলীয় নেতাদেরকে শীর্ষ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিচ্ছে, আমি মনে করি এটা ওয়েলকাম জানানো উচিত আমাদের। হ্যাঁ, তবে এটার পরবর্তী ফলাফল যদি ভালো না হয় তখন সেটার থেকে সরে আসার সুযোগ থাকবে এবং আমি যতটুকু জানি চুক্তিভিত্তিক নিয়োগটা ১ বছরের জন্য। সো ১ বছর দেখা যেতেই পারে আসলে এটা কিভাবে চলে। তো আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।